আগামী 24শে মে দিল্লিতে বসতে চলেছে নীতি আয়োগের বৈঠক। এই বৈঠকে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সকল মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে এই বৈঠকে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রসঙ্গত, গত বছরের 27শে জুলাই শেষ নীতি আয়োগের বৈঠকে বক্তব্যের মাঝখানেই বৈঠক শেষ না করেই বেরিয়ে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেছিলেন তাকে বলতে দেওয়া হয়নি, মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me. On behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন। সেই সঙ্গে তিনি জানিয়েছিলেন আর কখনো আসবেন না নীতি আয়োগের বৈঠকে। অন্যদিকে নীতি আয়োগের এই বৈঠকের আলোচ্যসূচি চূড়ান্ত করার কাজ চলছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে 2047-এর মধ্যে বিকশিত ভারত এবং 30 লক্ষ কোটি ডলারের অর্থনীতি তৈরি করার লক্ষ্যই হবে এই বৈঠক। এর আগে গত বছরের বৈঠকে বিকশিত ভারত 2047-এর প্রাথমিক রূপরেখা পেশ করেছিল মোদী সরকার। সেখানে 2047-এ উন্নত ভারতের লক্ষ্যে পৌঁছতে 30 লক্ষ কোটি ডলারের অর্থনীতির লক্ষ্য নিয়ে আলোচনা হয়েছিল। এদিকে পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের পর নীতি আয়োগের এই বৈঠক বসতে চলেছে। এই প্রেক্ষাপটে এবারের নীতি আয়োগের বৈঠকে কি যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।